কি গগনে সদা সর্বদাই মেঘ দেখতে পাই? হয়তো প্রচন্ড একদিন গরম, এবার সেখান থেকে সৃষ্টি হয়ে গেল একটা মেঘের, এবার সেই মেঘ থেকে হলো বৃষ্টি। নিত্যদিন কিন্তু দেখা যায়। ঠিক তদ্রূপ পদকর্তা পদে বললে, নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর শচীগর্ভ সিন্ধু মাঝে একটা মেঘের মতো উদয় হল, এবং উদয় হয়ে সকল ভক্তকে প্রেম বন্যায় ভাসিয়ে দিল। এই নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর মা এই কলিযুগে নেমে এসেছিলেন শুধুমাত্র কলির জীবের কথা চিন্তা করে। অন্ধকারে ডুবে থাকা কলির জীবকে আলো দান করবেন বলে মহাপ্রভু আমার এই শ্রীধাম নবদ্বীপের মাঝে এসেছে। তিনি কিন্তু নিজের জন্য আসেন, এই আমাদের মতো অন্ধকারে ডুবে থাকা কলির জীবকে আলোর পথে অগ্রসর করানোর জন্য মহাপ্রভু। এই কলিযুগটা কেমন দেখুন না, এই কলিযুগে ধর্মের থেকে অধর্ম বেশি, কি ঠিক তো? যে জায়গায় দেখবেন অধর্ম বেশি, সেই জায়গায় কলিযুগের মানুষের বেশি ভিড়। ধর্ম থেকে অধর্ম বেশি এই কলিযুগে। সর্বপ্রথম আমরা জানি যে আমাদের চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তা যখন প্রথম যুগ মানে সত্য যুগ ছিল, এই সত্য যুগে ধর্মের কিন্তু চারটি ভাগ ছিল, চারটি পা ছিল। মানে সত্য যুগে পুরোপুরি ধর্ম, সেখানে অধর্ম বলতে কিছু ছিল না। এবার সত্য যুগের পর যখন ত্রেতা যুগ এলো, সেই ত্রেতা যুগে ধর্মের একটা পা কাটা গেল, ধর্ম হয়ে গেল 3 ভাগ এবং অধর্ম হয়ে গেল 1 ভাগ। তখনও কিন্তু অধর্মের থেকে ধর্মের ভাগটা বেশি ছিল। ত্রেতা যুগ পেরিয়ে যখন দাপর যুগ এলো, তখন ধর্মের আরেকটা পাও কাটা গেল, মানে 2 ভাগ ধর্ম 2 ভাগ অধর্ম। দাপর যুগ শেষে যখন মায়ের কলিযুগের আবির্ভাব হলো, তখন ধর্মের আরেকটা পাও কাটা গেল। 3 ভাগ অধর্ম এবং 1 ভাগ ধর্ম হচ্ছে এই কলিযুগ। আমরা সকলেই কিন্তু ধর্ম থেকে অধর্মের দিকে বেশি যাই। তা সেই মহাপ্রভু এই অন্ধকারে ডুবে থাকা কলির জীবকে আলো দান করবেন বলে মহাপ্রভু আমার এই নদিয়ার মাঝে এসেছিলেন যে, হে কলির জীব, তোমরা অধর্মের দিকে যেও না, অধর্মের পথে যেও না, আমার সাথে এসে তোমরা ধর্মের পথে অগ্রসর হও। গোলকের গোপনের ধন, যে ধন কোন যুগের ভগবান এনে দিতে পারেননি বাবা, হরিনাম সংকীর্তন। কলির জীবের একমাত্র ধর্ম হচ্ছে এই নাম সংকীর্তন। মহাপ্রভু আমাদেরকে বলে গিয়েছেন, হে কলির জীব, তোমাদের কাছে তো স্বল্প পরমায়ু, আর তোমরা হলে সাংসারিক জীব। তাই আমাদের কাছে বাবা এত সময় নেই যে ভগবানের যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যানের দ্বারা ভগবান প্রাপ্তি হবে বা ভগবানের দর্শন পাওয়া যাবে, কৃপা পাওয়া যাবে। সমস্ত কথা চিন্তা করে গৌর হরি বললেন, কলির জীব, তোমাদের কাছে সময় খুব অল্প, তাই সেই জন্য তোমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র এই হরি নাম করো। কলিযুগে কোনো ভক্ত যদি মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবেসে এই মহামন্ত্র হরে কৃষ্ণ নাম করতে পারে, ভগবান বললেন তাতেই কলির জীব তরে যা। অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু আমার সাথে 2 বাহু তুলে বদন ভরে হরি নাম। মহাপ্রভু আমার এই নবদ্বীপের মাঝে এসেছিলেন শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে। তা বাবা কেউ তো আর এমনি এমনি আসে না, কেউ কি আর এমনি এমনি আসবে? এই যে প্রভু আমার এসেছিলেন নবদ্বীপের মাঝে, মহাপ্রভুকে আনা হয়েছিল। কে এনেছিল? গদাধরের নাম শুনেছে? গদাধর, শ্রীবাস, অদ্বৈত, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু পঞ্চতত্ত্ব, তাই তো? তাই পঞ্চতত্ত্বের মধ্যে অদ্বৈত প্রভু, অদ্বৈত মহাপ্রভু
চারিদিকে যখন পাপাচার চলছে, অধর্ম চলছে, এমন সময় থাকতে না পেরে নিত্যদিন গঙ্গার এক গলা জলে দাঁড়িয়ে একটা করে তুলসী পত্র নিয়ে ভগবানকে ডাকে, হে মদন গোপাল, হে দয়াময়, আমি শুনেছি তুমি নাকি সকলের অন্তরের কথা জানতে পারো, তোমায় নাকি সবাই বলে অন্তর্যামী ভগবান, তুমি নাকি কারোর কষ্ট দেখতে পারো না, তুমি নাকি কারোর দুঃখ দেখতে পারো না। ও প্রভু, তাই যদি হবে, আজকে তুমি দেখতে পাচ্ছ না বৈষ্ণবরা নিজেদের সম্মান পাচ্ছে না, ভক্তরা বাইরে বেরোতে পারছে না। ও প্রভু, একবার এই ধরাধামে অবতীর্ণ হও না প্রভু, এই ভক্তদের মাঝে, এই কলির জীবের মাঝে একবার তুমি নেমে এসো না প্রভু। হরি বল, হরি বল। ভক্ত যদি মন প্রাণ দিয়ে, শুদ্ধ ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে ডাকার মতো একবার ডাকে বাবা, ভগবান যেখানেই থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবানকে ঠিক আসতে হয়। যেই না অদ্বৈত গোসাই নিত্যদিন ভগবানকে নয়নের জল দিয়ে ভাবে ডাকে, আর থাকতে না পেরে গৌরহরি আবার নেমে চলে এলেন শ্রীধাম নবদ্বীপের মাঝে। তা মহাপ্রভু যখন এই শ্রীধাম নবদ্বীপের মাঝে নেমে এলেন, ভক্তদের মনে তো আনন্দ আর ধরে না, কারণ ভক্তরা জানে যে মহাপ্রভু যখন একবার এসেছে নবদ্বীপের মাঝে, তখন আমাদের আর কোনো ভয় নেই, অধর্ম সরিয়ে ধর্ম প্রতিষ্ঠা করবে আমাদের মহাপ্রভু। তাই ভক্তদের মন থেকে ভয় কেটে গেল। সকল নবদ্বীপবাসী মহাপ্রভুর সকল ভক্ত, এক ভক্ত আরেক ভক্তকে ডেকে ডেকে বলছে, দেখো দেখো আমাদের গৌরহরি এই নবদ্বীপের মাঝে নেমে এসেছে। সকল নবদ্বীপবাসী একজন আরেকজনকে ডেকে কি বলছে, মা আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সঙ্গে নিতাই এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সকলে মিলে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গান, ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গান, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গান। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে ওই না সোনার নদিয়া,
এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের গৌর এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে তো মহাপ্রভু এই শ্রীধাম নবদ্বীপের মাঝে চলে এলেন। এই যখন প্রভু এলেন সকল ভক্তগণের মনে আনন্দ আর ধরে না। মহাপ্রভু তো সকল ভক্তকে সঙ্গে নিয়ে শ্রীধাম নবদ্বীপের মাঝে সদা সর্বদাই হরিনামে মগ্ন থাকে। সকল ভক্তদের সঙ্গে নিয়ে শ্রীবাসের আঙ্গিনায় শ্রীধাম নবদ্বীপে হরিনাম সংকীর্তনে মাতুয়ারা। তা প্রভু আমার এই যে নাম সংকীর্তন করছেন, মহাপ্রভুর সাথে নাম সংকীর্তনে কে কে আছে মা, কিভাবে নাম সংকীর্তন করছে? গৌরী দাস বাজায় তাদ্রিমে তাদ্রিমে তা আমার গৌর নাচে ধেন্না ধেন্না তা গৌরী দাস বাজায় তাদিমে তাদিমে তা গৌর নাচে ঝিন্না ঝিন্না তা গৌরী দাস বাজায় তাদ্রিমে তাদ্রিমে তা আমার গৌর নাচে ধেন্না ধেন্না তা গৌরী দাস বাজায় তাদিমে তাদিমে তা গৌর নাচে ঝিন্না ঝিন্না তা গৌরী দাস বাজায় তাদিমে তাদিমে তা গৌর নাচে ধেন্না ধেন্না তা গৌর নাচে আর নিত্যানন্দ নাচে রে গৌর নাচে আর নিত্যানন্দ নাচে রে আমার গৌর নাচে আর গদা ধরে নাচে রে গৌর নাচে আর গদাধর নাচে ও মা, এই যে মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করছেন, বলে যে জায়গায় প্রভু হরিনাম সংকীর্তন করে সেটা হচ্ছে নবদ্বীপ ধাম শ্রীবাস অঙ্গন। তাই এই যে আজকে হরিনাম সংকীর্তন হচ্ছে, তাহলে এই জায়গাটাও শ্রীবাস অঙ্গন। মহাপ্রভু যখন নাম সংকীর্তন করতেন শ্রীবাসের আঙিনায়, সকল নবদ্বীপবাসী সকল নদী নাগরী তাদের কাছে এসে দুবাহু তুলে করতালি দিয়ে তাদের সাথে হরিনাম করতে। তা আজকে যখন এই শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন হচ্ছে, একটু দুবাহু তুলে করতালি দেবেন না মা? তাই বাহুগুলো কোথায় দেখি, একটু ওঠান দেখি। নিতাই গৌর হরি বল হরি বল হরি। কিছু মায়ের আছে আর কিছু মা বাড়িতে রেখে দিয়ে এসেছেন নাকি? সকলে মিলে একসাথে দুবাহু তুলে কেমন? গৌরী দাস বাজায় তাদ্রিমে তাদ্রিমে তা আমার গৌর নাচে ধেন্না ধেন্না তা গৌরী দাস বাজায় তাদিমে তাদিমে তা গৌর নাচে ঝিন্না ঝিন্না তা দাস বাজায় ধেন্না ধেন্না তা গৌর নাচে ধেন্না ধেন্না তা আরে গৌরী দাস বাজায় তাদিমে তাদিমে তা গৌর নাচে ঝিন্না ঝিন্না তা গৌর নাচে আর শ্রীবাস নাচে রে গৌর নাচে আজ শ্রীবাস নাচে গৌর নাচে আমার গদা ধরে নাচে রে গৌর নাচে আমার গদাধর নাচে গৌর নাচে আমার গদাধর নাচে গৌর নাচে আমার শ্রীবাস নাচে গৌর নাচে আমার শ্রীবাস নাচে আজ শ্রীবাস নাচে আর অদ্বৈত নাচে রে শ্রীবাস নাচে আর অদ্বৈত নাচে এই অদ্বৈত নাচে আমার দ্বৈত ভাবে অদ্বৈত নাচে আমার দ্বৈত ভাবে এই অদ্বৈত নাচে আমার দ্বৈত ভাবে অদ্বৈত নাচে আমার দ্বৈত ভাবে গৌরী দাস বাজায় তাদ্রিমে তাদ্রিমে তা আমার গৌর নাচে ধেন্না ধেন্না তা গৌরী দাস বাজায় তাদিমে তাদিমে তা গৌর নাচে ঝিন্না ঝিন্না তা গৌর নাচ বাজায় তাদিমে তাদিমে তা গৌর নাচে ধেন্না ধেন্না তা গৌরী দাস বাজায় তাদিমে তাদিমে তা গৌর নাচে ঝিন্না ঝিন্না তা তাহলে মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা। এই যে প্রভু আমার সকল ভক্তদের একত্রিত করে বলছে, হে ভক্তগণ, হে কলির যে
অধর্ম থেকে যদি ধর্মের পথে অগ্রসর হতে চাও, তাহলে মহামন্ত্র হরিনাম সংকীর্তন প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে জপ করে যাও। তাই যে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের মাঝে এলেন, বলে কোন সময় এসেছিলেন? ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি, যেটাকে আমরা বলি দোল পূর্ণিমা। তা মহাপ্রভু এই ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে এসে আর কি কি করেছিলেন এই কলির জীবের জন্য, নবদ্বীপবাসীর জন্য? উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল, 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 উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। গোরা বড় দয়ার সাগর গো, গোরা বড় দয়ার সাগর, আমার বড় বড় দয়ালো ঠাকুর গো, বড় বড় দয়ালো ঠাকুর। উঁচা নিচা যত ছিল হরিনামে উদ্ধারিল, গোরা বড় দয়ার সাগর। মহাপ্রভুকে বলা হলো দয়ার সাগর, বলে তা কেন? কি করেছিলেন প্রভু আমার? না দেখুন, মহাপ্রভুর সময়ের কথা বলছি। প্রভু আমার সেই সময়ে যদি কোনো ব্রাহ্মণের গায়ে কোনো শূদ্রের গা থেকে যেত, অঙ্গ স্পর্শ হতো, তাহলে সেই ব্রাহ্মণ গঙ্গা স্নান করত। কিন্তু মহাপ্রভু আমার শ্রীবাসের আঙিনায় নাম করতে করতে একদিন একটা শূদ্র ভক্তকে আলিঙ্গন করে দেখিয়ে দিলেন, হে কলির জীব, ভক্ত কখনো উঁচু নিচু হয় না, সকল ভক্ত আমার কাছে সমান। গোড়া বড় দয়ার সাগর, গৌরসুন্দরকে বলা হলো দয়ার সাগর। বলে নদী নয়, পুকুর নয়, সাগর কেন বলা হলো? দেখবেন বা, সাগরের একটা তীরে যদি দাঁড়ানো হয়, তাহলে আরেকটা তীর দেখা যায় না। কেন দেখা যায় না? এত পরিমাণ জল থাকে সেখানে যে একটা তীরে দাঁড়ালে আরেকটা তীর দেখা যায় না। ঠিক তদ্রূপ মহাপ্রভুর হৃদয়ে এত প্রেম, এত ভক্তি, এত ভালোবাসা যে তারও সাগরের জলের মতো কোনো অন্ত নেই, কোনো শেষ নেই। তাই মহাপ্রভুকে বলা হলো গোড়া বড় দয়ার সাগর। বলে শুধু কি তাই? মহাপ্রভু আমাদের জন্য শুধু এটুকুই করেছিলেন? বলে না, প্রভু আমাদের জন্য আর কি কি করেছিলেন মহাপ্রভু? তিনি তো কলির জীবের স্বার্থের জন্য এসেছে, কলির জীবের জন্যই এসেছে। তা মহাপ্রভু আমার এই কলির জীবের জন্য আর কি কি করেছিলেন? জগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধারিল গো, জগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধারিল গো, জগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধারিল গো, জগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধারিল গো। হেন জীবে বিলা বলো দয়া, হেন জীবে বিলা বলো দয়া, ও হেন জীবে বিলাওয়াল দয়া, হেন জীবে বিলাওয়াল দয়া। জগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। এই জগাই মাথায় আমরা সকলেই জানি মা, জগাই মাথায় হচ্ছে দুই ভাই। তা এই জগাই মাথায় নিত্যদিন 80 হাড়া করে মদ খেত। এই মাতাল জগাই মাথাইকে মহাপ্রভু নিজ প্রেম দিয়ে, নিজ ভালোবাসা দিয়ে, নিজ ভক্তি দিয়ে, হরি নাম দিয়ে উদ্ধার করলেন। যেদিন থেকে জগাই মাথায় উদ্ধার হয়ে গেল, নিত্যদিন 2 লক্ষ করে হরিনামের মালা জপ করত। জগাই মাথায় যেদিন থেকে মহাপ্রভুর সঙ্গ পেয়ে গেল, সেদিন থেকে বড় ভক্ত হয়ে গেল এই জগাই মাথা। তাই যে গৌরচন্দ্রিকার মধ্যে এত সুন্দর সুন্দর পদ আমরা আস্বাদন করলাম এতক্ষণ থেকে, বলে সেই পদগুলি লিখেছেন কে? পদে কি বলা হলো? দাসে সদানন্দ কহে মিছা রইনু মায়া চালে, ও দাসে সদানন্দ বলে মিছা রইল মায়া জালে, দাসে সদানন্দ